কৈলাস পর্বত এটা কিন্তু শুধু একটা পাহাড় না, বরং এক অমচোম মহাজাগতিক রহস্যের কেন্দ্রবিন্দু। যুগ যুগ ধরে অভিযাত্রী, আধ্যাত্মিক সাধক, এমনকি বিজ্ঞানীরাও এর দিকে অবাক হয়ে তাকিয়েছেন, কিন্তু এর চূড়া আজও অধরা রয়ে গেছে। তো আজকের আলোচনার মূল প্রশ্ন এটাই, ঠিক কী সেই বাধা? সেটা কি ভৌগোলিক, নাকি তার থেকেও গভীর কিছু, যা মানুষকে এর শিখর থেকে দূরে রেখেছে? প্রাচীন পুঁথিপত্র ঘাটলে একটা বেশ চমকে দেওয়ার মতো কথা পাওয়া যায়। বলা আছে এটা এমন এক জায়গা যেখানে সাধারণ কোনো প্রাণী তো দূরের কথা, দেবতা বা অশুদ্ধেরও প্রবেশাধিকার নেই। বোঝাই যাচ্ছে এটা কোনো সাধারণ পর্বতের কথা বলা হচ্ছে না। কৈলাস আরোহণের এই রহস্যের গভীরে যেতে হলে সবার আগে আমাদের বুঝতে হবে যে জায়গাটা নিজেই কতটা অদ্ভুত, মানে এর প্রকৃতি আমাদের চেনা জগতের থেকে একদমই আলাদা। প্রথম বাধাই হল শারীরিক। ভাবুন তো একবার, যাত্রা শুরুই হচ্ছে ১০০ যোজন লম্বা একটা বিশাল প্রাণহীন প্রান্তর দিয়ে, যেখানে কিছু নেই, জল নেই, গাছপালা নেই, কোনো জীবজন্তু নেই। এই যে শূন্যতা, এটাই যেন একটা অন্য জগতের দরজা। এই প্রান্তরটা পেরোলেই ব্যাস, বাস্তবতার নিয়মকানুনই বদলে যায়। এই জায়গাটার নাম অমরজাদুম, মানে এমন এক এলাকা যেখানে আমাদের পরিচিত জগতের কোনো সীমানা খাটে না। এখানে দূরত্ব, দিক এসবের কোনো মানেই থাকে না। আর রহস্যটা আরও জমজমাট হয়ে ওঠে যখন দেখা যায় এখানে দিক চেনার কোনো উপায়ই নেই, সূর্য নেই, চাঁদও নেই। তাহলে প্রশ্ন হলো, এই রাজ্যের আলোটা আসে কোথা থেকে? এর উত্তরটা সত্যিই অবিশ্বাস্য। এখানকার আলো কোনো বাইরের উৎস থেকে আসে না, আসে এখানকার বাসিন্দাদের শরীর থেকে। মানে মহান ঋষি আর সিদ্ধদের নিজস্ব দৈহিক আভা, যাকে বলে অঙ্গপ্রভা, সেটাই চারদিক আলোকিত করে রাখে। এই অদ্ভুত জায়গার রহস্যটাও আরও ঘনীভূত হয় এখানকার বাসিন্দাদের পরিচয় জানলে। চলুন একবার দেখে নেওয়া যাক কারা থাকেন এই স্বর্গীয় সভাতে। ব্যাপারটা দেখুন, এখানে শুধু একজন দেবতা নন, বরং পুরো মহাজাগতিক শক্তির একটা সমাবেশ হয়েছে। শিব, বিষ্ণু, ব্রহ্মা থেকে শুরু করে সপ্তর্ষিরা পর্যন্ত, মানে মহাবিশ্ব পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা সবাই এখানে উপস্থিত। এই উপমাটা কৈলাসের আসল গুরুত্ব বুঝতে দারুণভাবে সাহায্য করে। এটা শুধু থাকার জায়গা নয়, এটা হলো মহাজাগতিক শাসনের একেবারে কেন্দ্রবিন্দু, অনেকটা বিশ্বব্রহ্মাণ্ডের বোর্ডরুমের মতো, যেখানে বসে সব বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়। কৈলাসে যে শক্তিগুলো এক জায়গায় জড়ো হয়েছে, তার মধ্যে একটা অদ্ভুত আর মৌলিক বৈপরীত্য আছে। এমনটা আর কোথাও দেখা যায় না। কৈলাসই হয়তো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে দুটো সম্পূর্ণ বিপরীত শক্তি, চরম ত্যাগ আর অফুরন্ত সম্পদ, একসাথে মিলেমিশে আছে। ভাবুন, একদিকে ভগবান শিবের কঠোর তপস্যা, আর ঠিক তার পাশেই কুবেরের ঐশ্বর্যময় স্বর্ণনগরী। এটাই এই জায়গার এক আশ্চর্য ভারসাম্য। তাহলে আসল কথায় আসা যাক। আমরা এই জায়গা আর তার বাসিন্দাদের ব্যাপারে যা যা জানলাম, সেটা দিয়ে এবার আমাদের প্রথম প্রশ্নের উত্তর খোঁজা যাক। কেন কৈলাসে চড়া যায় না? কারণটা কিন্তু একটা মাত্র নয়, বরং কয়েকটা স্তরের বাধা রয়েছে। এটা শুধু পাহাড়ে চড়ার মতো কোনো শারীরিক ব্যাপার নয়। প্রথমত অগতি, মানে প্রবেশাধিকারই নেই। দ্বিতীয়ত অমর্যাদাম, যেখানে আমাদের ভৌত জগতের নিয়মই কাজ করে না। এমনকি দেবতাদের জন্য এই জায়গা সোমগিরি, অর্থাৎ দুর্গম। আর সবশেষে এখানে প্রবেশের জন্য দরকার চরম আধ্যাত্মিক যোগ্যতা। এই উপমাটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। কৈলাসে চড়াটা শারীরিক ক্ষমতার পরীক্ষা নয়, এটা যোগ্যতার পরীক্ষা। যেমন ধরুন, কোনো হাই সিকিউরিটি ল্যাবে তো যে কেউ চাইলেই ঢুকতে পারে না, বিশেষ অনুমতি লাগে। কৈলাসের ক্ষেত্রেও ঠিক তাই, তবে এখানকার অনুমতিটা হলো আধ্যাত্মিক বিশুদ্ধতা। আর সবশেষে একটা দারুণ উপমা আছে, যেটা এই পর্বতের মহাজাগতিক ভূমিকাটাকে এক কথায় প্রকাশ করে। বলা হয় কৈলাস পর্বত হল মহাবিশ্বের মাদারবোর্ড, কিন্তু এটা এমন একটা মাদারবোর্ড যেটা আধ্যাত্মিক বিশুদ্ধতার অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত। মানে দূর থেকে এর হার্ডওয়্যার বা কাঠামোটা হয়তো দেখা যায়, কিন্তু এর সিস্টেম ফাইল বা আসল কার্যকারিতা তাদের জন্যে খোলা, যারা নিজেদের শারীরিক সীমাবদ্ধতাকে জয় করতে পেরেছেন। তাহলে আমাদের এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়,
কৈলাস কি সত্যি সত্যি পৌঁছানোর মতো কোনো জায়গা, নাকি এটা চেতনার একটা বিশেষ স্তর যা অর্জন করতে হয়? হয়তো কৈলাসের আসল রহস্যটা এর চূড়ায় পৌঁছানোর মধ্যে নেই, বরং সেই চেতনার স্তরে পৌঁছানোর মধ্যেই লুকিয়ে আছে, যা এই পবিত্র পর্বতটা আসলে প্রতিনিধিত্ব করে।